সকালে এই যে রোদ বেরিয়েছে, তো কালকে যে মা ধান সিদ্ধ করে রেখেছিল সেই ধানগুলো একটু পা দিতে এসেছি রোদ্দুরে। তো এত হাওয়া দিচ্ছে সকাল থেকে, দেখো ধানে পা দিচ্ছি আর এই বস্তাগুলো পেতে রেখেছি, বারবার সেই উড়ে উড়ে ধানের ভিতরে চলে আসছে। কতবার আর ঠিক করা যায়। আর মা তো ওদিকে বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসছে, দেশি চিকেন, সেটাই রান্না করছে। তা মাকে গুছিয়ে দিয়ে আসলাম আর মা সেটাকে রান্না করছে। আমি বলছি যে তুমি রান্না করছো যখন, তাহলে আমি যাই ধানগুলো দেখি। তো আমি এসছি ধান দিতে পা দিতে, ওই যে আমার সঙ্গে সঙ্গে তিতলিও চলে আসছে, বলে দাও আমি একটু দিয়ে দিই। একদিক দিয়ে দিতে আয়, পড়ে গেছে, এক সাইড দিয়ে দিতে দিতে আসে। এই ধানগুলো আমাদের বাড়ির ক্ষেতেরই ধান, তো কাল সিদ্ধ করা হয়েছে, আজকে রোদ্দুরে দিল। এইভাবে সব ধানগুলো নিচের ধানগুলো তাহলে উপরে চলে আসে আর উপরের ধানগুলো নিচে চলে যায়, তাহলে রোদ্দুরটা সব ধানে একেবারে সমান পায়। আজ দেশি চিকেনের ঝোল হবে, আর কালকে কলাই শাক তুলেছিলাম, খেসারি কলাই, সেই শাকটা মারে বললাম ভাজতে। আর এই পুকুরটা দেখিয়েছি না, এই দেখো এই পুকুর থেকে বাবা বড় একটা শোল মাছ ধরেছে, খুব বড়, অনেক বড়, অনেক শোল মাছই আছে। কালকে একটা ধরেছিল, সেটা রান্না করেছিল, খেয়েছিলাম। আজ একটা বড়টা ধরেছে, কালকেরটার থেকে আজকেরটা আরও বেশি বড়। ওই দেখো একটা মাছ দেখেছেন এর মধ্যে, দেখি ওখানে দেখা যাবে না, ওর ভিতরে দেখা যাবে না। পিঠে খাচ্ছে এখন সবাই। বাবার খাওয়া হয়ে গেছে। পুষ্কুরে রাখা হচ্ছে ওই যে, কেমন লাগছে? ভালো লাগছে না? চুষিটা তো হেভি হয়েছে। দেখো, আর এই যে তিতলি খেতে দিয়েছে, ও খাওয়া দাওয়া করে এখন বসে আছে, রাস্তা থেকে নিয়ে আসছে ডেকে, বলছে আর পিঠে খাবি, আমার মা রান্না করছে। এই যে আজ দেশি চিকেন হচ্ছে, দেশি চিকেন। আর এদিকে খেসারি শাক রান্না হয়ে গেছে, কষিটা শাক তুলেছিলাম, সেই শাক ভাজা, আর এই যে বেগুন ভাজা। এই যে বন্ধুরা, তিতলির মামার বাড়ি এসে ও একজন সঙ্গীকে জোগাড় করেছে। এ এখন তিতলিকে ছেড়ে কোথাও যেতে চাইছে না। ওই যে তোমাদের দিদিভাই আসছে, আমরা একটু সর্ষের ফুল তুলবো আজকে। খেয়ে যাবা। বন্ধুরা মাঠে এসছি, কয়েকটা সর্ষে ফুল তুলে নিয়ে যাব বাড়ির জন্য। আর আমাদের মাঠ, ওই ক্ষেত আছে ওই সাইডে, তাই সেই ক্ষেতে যাব, দেখি কি লাগিয়েছে বাবা। ওই যে নতুন বন্ধু আমাদের কুন্টুর। কুকুরটাও আমাদের সঙ্গে সঙ্গে চলে এসছে। এই যে আমাদের ক্ষেত, এখান থেকে সর্ষের ফুল তুলবো কটা, আর ওই সাইডে পালং শাক লাগিয়েছে। উপর থেকে শুধু ফুলগুলোই তুলবো, আর নিচে কিন্তু সর্ষে হয়েছে, এগুলো সর্ষে কিন্তু বন্ধুরা, এগুলো তোলা যাবে না, শুধু মাথার থেকে ফুলগুলোই তুলে নেব।
সর্ষে তুললে দেখো সাদা সরষে, এগুলো সাদা এই যে না কালো? এই যে ওই যে সাদা সর্ষে কি সাদা ফুল হয়? হুম না তাই হয়, অন্য জাতের জিনিস একটাও। সর্ষের ফুল সব হলুদি হয়, সাদা শস্য হোক আর কালো শস্য হোক ওই সব দেখো, হলুদ। ওই দেখো তাই কি হয়েছে, হয়েছে কোনো কারণে সাদা? মা অনেকগুলো। আর গরম লেগে যাবে রোদ্দুরে। খেতে বেশ মজা লাগে, খেতেও ভালো লাগে। খেতেও ভালো লাগে। না হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। দেখি কতগুলো হলো। এই দেখো বন্ধুরা, সকালে বলেছিলাম কত বড় মাছ পেয়েছে বাবা। এই যে পুরো 1 কিলোর বেশি হবে শোল মাছ। মা তো কাটতেই পারছে না ধরে, দুটো পেয়েছে, পরে দিয়ে আরও একটা পেয়েছে। আর এই যে অনেকটা, আমার হাতের 2 বিঘত, তাহলে কত বড় বুঝতে পারছো। মোবাইলে অতটা বোঝা যায় না, 1 কিলোর বেশি। দিনের মাংস কিন্তু রসুন রসুন খাচ্ছি। রসুন একটা আস্ত দিয়া কিন্তু কেমন হয় রে ব্যবসা? হ্যাঁ। এই যে আমরা রেডি, এখন বাড়ির দিকে এগোবো। সব গুছানো হয়ে গেছে, মা আবার একটু বাড়ি মা ওই যে চিচিঙ্গের বীজ আনতে গেল। হ্যাঁ, থাক না পেলে। ওগুলো কি ওই তো চিচিঙ্গের বীজ। 3:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করে গুছিয়ে বেরোতে বেরোতে 3:30 বেজে যাবে। তো আমাদের সবজি বাগানে মা সিমের বীজ দিয়েছিল, আর বলছে করা চিচিঙ্গের বীজ আছে, সেটা নিয়ে যা, লাগিয়ে দিস কেনে হয়ে যাবে। তো সেটাই এখন বের করে দিচ্ছে। ব্যাগ গোছানো হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাবো কি কি দিয়েছে। নিয়ে এসেছি ব্যাগ একটা, আর কতগুলো ব্যাগ যে হয়েছে। বাড়ি আসলে মা চারদিক থেকে কোথায় কি দেবে সারাদিন শুধু সেটা খুঁজে বেড়াবে, এটা নিয়ে যা ওটা নিয়ে যা, মানে অনেক 2-3টে ব্যাগ হয়ে যায়। চলো যাওয়া যাক। আর বোনের সঙ্গে দেখা করতে হবে গোপালনগরে, ওখানে এসে বোন দাঁড়িয়ে থাকবে, ওর সঙ্গে তো দেখা করে ওঠো ওঠো। হেলমেট পরবা না? আবার সেখানে আঙুল কামড়ানো হলো। দেখি সামনে গো, আমার যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে এবার একটু শোক। বেরিয়ে পড়েছি আমরা। মা দাঁড়িয়ে আছে কোনো বাইরে। ফুল গাছগুলো লাগবে। আকাশ থেকে বাবা
আকাইপুরের এই বাওটা অনেকটা লম্বা, চওড়া, পুরো নদীর মতো লাগে। তো রাস্তা থেকে তেমন দেখাতে পাচ্ছি না। তুই জুম করনি? চলে এসছে আমার বোন, দিদিও সঙ্গে গেছিল, একটু ঘুরে আসলো, পাশে মেলা ছিল, তো বললো চল একটু মেলায় ঘুরিয়ে নিয়ে আসি। দেখা হয়েছে?